আমি বলতে পারি নাই। মৃত্যুর ফয়সালা জমিনে না, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। চলতি বছরের ৪ সেপ্টেম্বর কথাগুলো বলেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা সেই হাদী এখন হাসপাতালের বেডে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি শুক্রবার দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদীর জনপ্রিয় বক্তৃতার মধ্যে রয়েছে, যুগ হতে যুগান্তরে আজাদীর সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। আওয়ামী লীগের সমর্থকদের কাছে হাদী চক্ষুশূল, তবে দেশজুড়ে হাদীর সাহসের প্রশংসায় পঞ্চমুখ তার অনুসারীরা। সবকিছু মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে আলোচিত নাম ওসমান হাদী। শেখ হাসিনার পতনের পর জনপরিসর থেকে সরে যাননি, বরং দিনে দিনে তার রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট এবং জনপ্রিয় করে তুলেছেন। রাজপথে নানা আন্দোলনের মধ্য দিয়ে সরব থেকেছেন। হাদী ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখদের নিয়ে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। এর সদস্য ছিলেন হাদী। যদিও পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হলেও সেখানে যাননি তিনি। অভ্যুত্থানের পর হাদী নিজেই ইনকিলাব মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম গঠন করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করা, জুলাইয়ে হামলাকারীদের বিচার ও অভ্যুত্থানে অংশ নেয়াদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নানা সময় মিছিল, সমাবেশ এবং অনশনের মতো কর্মসূচি হয়েছে ইনকিলাব মঞ্চের মাধ্যমে। এসব কর্মসূচির সামনে থেকেছেন ওসমান হাদী। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ এই প্ল্যাটফর্মের ঘোষিত লক্ষ্য।